সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার মাথা খারাপ? এর আরবি বাক্যটি হবে রাস খারবান ইনতা। এখানে রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ, ইনতা অর্থ তোমার। রাস খারবান ইনতা, তোমার মাথা খারাপ? সত্যি তুমি বিবেকহীন। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি ইনতা মুখ মাফি। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বিবেকহীন। ওয়াল্লাহি ইনতা মুখ মাফি, সত্যি তুমি বিবেকহীন। এখন না, আগামীকাল। এর আরবি বাক্যটি হবে মাফি আলহিন বোখরা। এখানে আলহিন অর্থ এখন, মাফি আলহিন অর্থ এখন না, বোখরা অর্থ আগামীকাল। মাফি আলহিন বোখরা, এখন না, আগামীকাল। ইনশাআল্লাহ আমি কাল আসবো। এর আরবি বাক্যটি হবে বোখরা ইনশাআল্লাহ ইজে আনা। এখানে বোখরা অর্থ কাল, ইজে অর্থ আশা, আনা অর্থ আমি। বোখরা ইনশাআল্লাহ ইজে আনা, ইনশাআল্লাহ আমি কাল আসবো। বাবা, আজ আমি অসুস্থ। এর আরবি বাক্যটি হবে বাবা আনা তাবান আলিউম। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, আলিউম অর্থ আজ। বাবা আনা তাবান আলিউম, বাবা আজ আমি অসুস্থ। আজ কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আলিউম মাফি সুগল। এখানে আলিম অর্থ আজ, মাফি সুগল অর্থ কাজ নাই। আলিউম মাফি সুগল, আজ কাজ নাই। তুমি অনেক সুন্দর। এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াজাদ হেলু। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজাদ অর্থ অনেক, হেলু অর্থ সুন্দর। ইনতা ওয়াজাদ হেলু, তুমি অনেক সুন্দর। তার মানে কি আমি সুন্দর না? এর আরবি বাক্যটি হবে আনা মুহেলু ইয়ানি। এখানে আনা অর্থ আমি, মুহেলু অর্থ সুন্দর না, ইয়ানি অর্থ তার মানে। আনা মুহেলু ইয়ানি, তার মানে কি আমি সুন্দর না? আমি সুন্দর নাকি অসুন্দর? এর আরবি বাক্যটি হবে আনা হেলু অলা মাফি হেলু। এখানে আনা অর্থ আমি, হেলু অর্থ সুন্দর, অলা অর্থ নাকি, মাফি হলো অর্থ অসুন্দর। আনা হেলু অলা মাফি হেলু, আমি সুন্দর নাকি অসুন্দর? তুমি কি খুব ভালো? এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াজেদ জেন। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ খুব বা অনেক, জেন অর্থ ভালো। ইনতা ওয়াজেদ জেন, তুমি কি খুব ভালো? সে লোক ভালো, অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর কয়েস মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হুয়া নফর কয়েস মিয়া মিয়া, সে লোক ভালো, অনেক ভালো। একটু একটু বুঝে। এর আরবি বাক্যটি হবে মালুম শোয়াই শোয়াই। এখানে মালুম অর্থ জানা বা বোঝা, শোয়াই শোয়াই অর্থ একটু একটু। মালুম শোয়াই শোয়াই, একটু একটু বুঝে। সব আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে মাফি মালুম কুল্লু আরবি। এখানে মাফি মালুম অর্থ বুঝে না, কুল্লু আরবি অর্থ সব আরবি। মাফি মালুম কুল্লু আরবি, সব আরবি বুঝে না। সে 1 বছর হয় সৌদি এসেছে। এর আরবি বাক্যটি হবে হুয়া অহেদসানা ইজি সৌদি। এখানে হুয়া অর্থ সে, অহেদসানা অর্থ 1 বছর, ইজি অর্থ আশা। হুয়া অহেদসানা ইজি সৌদি, সে 1 বছর হয় সৌদি এসেছে। আপনি রাগ করবেন না। এর আরবি বাক্যটি হবে আন্তা মাফি জালান। এখানে আন্তা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করবেন না।
আন্তা মাফি জালান, আপনি রাগ করবেন না। সব গাড়িতে আছে। এর আরবি বাক্যটি হবে কুল্লু মজুদ সাইয়ারা। এখানে কুল্লু অর্থ সব, মজুদ অর্থ আছে, সাইয়ারা অর্থ গাড়ি। কুল্লু মজুদ সাইয়ারা, সব গাড়িতে আছে। আর মোবাইল ঘড়ি। এর আরবি বাক্যটি হবে আনা জাওয়াল সাআ। এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, সা অর্থ ঘড়ি। আনা জাওয়াল সা, আমার মোবাইল ঘড়ি। সে কিছুই বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম শাই। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না, শাই অর্থ কিছু। হুয়া মাফি মালুম শাই, সে কিছুই বোঝে না। পরে বললাম টাইম বুঝো। এর আরবি বাক্যটি হবে বাদেন কালাম টাইম মালুম। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ কথা বলা, মালুম অর্থ জানা বা বোঝা। বাদেন কালাম টাইম মালুম। পরে বললাম টাইম বুঝো। সে আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না, হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বুঝে না। এখন কয়টা বাজে? এর আরবি বাক্যটি হবে আলহিন সাআকাম। এখানে আলহিন অর্থ এখন, সাআকাম অর্থ কয়টা বাজে। আলহিন সাআকাম, এখন কয়টা বাজে। আমি তাকে বলছি। এর আরবি বাক্যটি হবে আনা গুল হুয়া। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। আনা গুল হুয়া, আমি তাকে বলছি। কি সমস্যা প্রিয়? এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা হাবিবি। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, হাবিবি অর্থ প্রিয়। এস মুশকিলা হাবিবি, কি সমস্যা প্রিয়? তার সাথে বেশি বকবক করছো। এর আরবি বাক্যটি হবে হুয়া সাওয়া সাওয়া জিয়াদা গিরগির। এখানে হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, জিয়াদা অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা। হুয়া সাওয়া সাওয়া জিয়াদা গিরগির, তার সাথে বেশি বকবক করছো। আমি তোমাকে দেখতেছি। এর আরবি বাক্যটি হবে আনা শুফ ইনতা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তোমাকে। আনা শুফ ইনতা, আমি তোমাকে দেখতেছি। কেমন আছো প্রিয়? এর আরবি বাক্যটি হবে কেবল হাল হাবিবি। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, হাবিবি অর্থ প্রিয়। কেবল হাল হাবিবি, কেমন আছো প্রিয়? আমি বলতেছি কয়টা বাজে। এর আরবি বাক্যটি হবে আনা গুল সাকাম। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, সাকাম অর্থ কয়টা বাজে। আনা গুল সাকাম, আমি বলতেছি কয়টা বাজে। তুমি কি ভাবছো? এর আরবি বাক্যটি হবে এস ফাক্কার ইনতা। এখানে এস অর্থ কি, ফাক্কার অর্থ ভাবা বা চিন্তা করা, ইনতা অর্থ তুমি। এস ফাক্কার ইনতা, তুমি কি ভাবছো? আহমদ, দেখো তো কয়টা বাজে। এর আরবি বাক্যটি হবে আহমদ শুভ সাকাম। এখানে শুভ অর্থ দেখা, সা অর্থ ঘড়ি, কাম অর্থ কত, সাকাম অর্থ কয়টা বাজে। আহমদ শুভ সাকাম, আহমদ দেখো তো কয়টা বাজে। আমি তোমাকে বকশিস দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতিক হাদিয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, হাদিয়া অর্থ বকশিস, ইনতা অর্থ তোমাকে। আনা আতিক হাদিয়া ইনতা, আমি তোমাকে বকশিস দিব। আমার বন্ধু মারা গিয়েছে। এর আরবি বাক্যটি হবে মালানা সাদিক মৌত। এখানে মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মৌত অর্থ মৃত বা মারা যাওয়া। মালানা সাদিক মৌত, আমার বন্ধু মারা গিয়েছে। আমি জানি তুমি কোথায়।
এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা ওয়েন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা জানি, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়। আনা মালুম ইনতা ওয়েন, আমি জানি তুমি কোথায়। প্রথমে আমি এখানে এসেছি। এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা ইজি হেনা। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। আওয়াল আনা ইজি হেনা, প্রথমে আমি এখানে এসেছি।